আবারও লাল সবুজের জার্সি গায়ে মাঠের ক্রিকেটে ফিরতেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা কাটিয়ে টাইগার ক্রিকেটে ফেরার আভাস দিলেন সাকিব। তবে কিছু যদি কিন্তুর উপর আটকে আছে সাকিবের জাতীয় দলে ফেরাটা। গত বছর ভারতের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সাকিব। সেই বছরই ঘরে মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে দেশে ফিরতে না পারার কারণে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হয়নি তার। এবার আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দেশের হয়ে আরও কয়েকটা বছর খেলতে চান তারকাই অলরাউন্ডার। তো বন্ধুরা, সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। শেষ কয়েকদিনে মুদ্রার এপিট ওপিট দুটি দেখেছেন সাকিব আল হাসান। আইসিসির বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা কাটিয়ে সম্ভাবনা জাগিয়েছেন ফেরার। এরই মাঝে বিতর্কিত বিজ্ঞাপন করে হয়েছেন সমালোচিত। তবুও সাকিবের ফেরার অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে কিছু যদি কিন্তুর উপরে আটকে আছে টাইগার বোর্ডের সিদ্ধান্ত। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে বিসিবি সূত্র জানিয়েছে সাকিব বোঝাচ্ছেন বাংলাদেশের জার্সিতে খেলতে। বিসিবিও সেই পথ গুনছে। তবে সিদ্ধান্ত এখন আদালত এবং কোর্টে পড়ে গেছে। হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব, আছেন দেশের বাইরে। কয়েকদিন আগেও ছিলেন বোলিংয়ে নিষিদ্ধ। তবে সব খরা কেটে যাচ্ছে। তৃতীয়বারের চেষ্টায় বোলিং অ্যাকশন শুধরে নিয়েছেন সাকিব। খেলার আশাও জানিয়েছেন তিনি। টি-20 থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি তিনি। ওয়ানডে খেলে যাওয়ার ইচ্ছাও জানিয়েছেন সাকিব। বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন বোর্ডের চাওয়াও এমনই। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই কর্মকর্তা বলেন, যদি সাকিব একটি ফরম্যাট বেছে নেয় তাহলে আরও কয়েক বছর সহজেই খেলতে পারবে। যদি 43 বছর বয়সে এসেও আইপিএলের মতো টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি খেলতে পারেন তবে সাকিবকে আরও কিছু সময় মাঠে দেখতে চাইতেই পারে। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ফিটনেস নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়েছেন সাকিব। এর আগেও তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়ে ফিরে এসেছেন। তবে এবার ফেরার পথে রয়েছে আইনি জটিলতা। বোর্ডও সবকিছু সমাধানের অপেক্ষায়। বিসিবি সূত্র বলছে, আমরা তার ফেরার সম্ভাবনা একেবারেই দেখছি না, এটা বলা ঠিক হবে না। সাকিব আবার ক্রিকেটে ফিরবে এমনটি আমাদের প্রত্যাশা। কিন্তু তার ফেরাটা শুধুমাত্র ক্রিকেটীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে না, সরকারের অনুমোদনও এখানে গুরুত্বপূর্ণ। যদি তিনি সবুজ সংকেত পান তাহলে অন্তত আরও 1-2 বছর ক্রিকেট খেলার সামর্থ্য তার রয়েছে। আনুষ্ঠানিকভাবে এখনও সব ফরম্যাটকে বিদায় বলেননি সাকিব। বিশ্বের ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলে বেড়াচ্ছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা টাইগার অলরাউন্ডার আছেন বিরতিতে। তবে খুব দ্রুতই হয়তো তাকে মাঠের ক্রিকেটে দেখা যাবে, তা অবশ্য দেশের বাইরে কোনো টুর্নামেন্টে।